আমার এই আজকের ভিডিওটি একদম নতুন ইউজারদের জন্য, অর্থাৎ যারা ফেসবুকে নতুন করে কাজ শুরু করতে চাচ্ছে বা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটি। অনেকে আমাকে বলে থাকেন, ভাই ফেসবুকে ইনকাম কিভাবে করা যায়, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করব। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আমি তাদেরকে একটা কথা বলে রাখছি, ফেসবুকে প্রফেশনালভাবে কাজ শুরু করার আগে অবশ্যই ফেসবুক সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে কাজ শুরু করবেন। এতে অনেক বড় একটি সুবিধা পাবেন। যেমন আমি ফেসবুকে কাজ শুরু করার পূর্বে ফেসবুক সম্পর্কে জেনে বুঝে তারপরে শুরু করেছি। কাজ শুরু করার পরে নতুন করে আমার কোনো কিছু জানতে হয়নি, অর্থাৎ শুরু থেকে গাইডলাইন মেনে আমি কাজ করতে পেরেছি। এই জন্য যারা কাজ করতে চাচ্ছেন বা একেবারেই শুরু করে দিয়েছেন, তো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা জেনে বুঝে কাজ শুরু করুন, দেখবেন আপনাদের কাজের মাঝে কোনো ঝামেলা হবে না এবং মাঝপথে গিয়ে ছিটকে পড়বেন না। তো প্রথমে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে ওটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, ফেসবুক কিন্তু দুইটা, একটা হচ্ছে লাইট ফেসবুক। তো আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু লাইট ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না, আপনি সরাসরি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে ওইটা আপনাকে ডাউনলোড করতে হবে। ওটা ডাউনলোড করার পর আপনি একটা আইডি ক্রিয়েট করবেন, আইডি খুলবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আইডিটা যেন ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে হয় এবং জন্ম তারিখটাও যেন ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে করা হয়। এতে আপনি অনেক বড় একটা সুবিধা পাবেন। এতে আপনার আইডিটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কনফার্মেশন করে রাখতে পারবেন। এটা করে রাখলে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার আইডি কেউ হ্যাক করতে পারবে না। আর হ্যাক করে ফেললেও আপনি কিন্তু এই ভোটার আইডি কার্ডের মাধ্যমে আইডিটা ফেরত আনতে পারবেন। এই জন্য আইডিটা ক্রিয়েট করার সময় অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে সব কিছু মিল রেখে করার চেষ্টা করবেন, এতে অনেক ফায়দাগুলো পাবেন। তো প্রথমে আপনাদের এই কাজটি থাকবে। তো আইডিটা খোলার পর দ্বিতীয় যেই কাজ আপনাদের, সেটা হচ্ছে প্রফেশনাল মোড চালু করতে হবে। দেখা যায় আমার অনেক পরিচিত জন আছে, তারা ফেসবুকে কাজ শুরু করতে চায়, আবার ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে, কিন্তু তাদের প্রফেশনাল মোড অন করা নেই। তো আমি তাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ করে বলেছি, প্রফেশনাল মোড যদি অন করা ছাড়া 100,000 ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে না। কারণ মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার অবশ্যই আইডিটা প্রফেশনাল মোড করতে হবে। তো আইডিটা প্রফেশনাল মোড করবেন। 2 নাম্বার আমাদের কাজ থাকবে। তৃতীয় আমাদের আরেকটি কাজ থাকবে। তৃতীয় কাজ হচ্ছে আপনাদের এখন জানতে হবে যে ফেসবুক মনিটাইজেশন কিভাবে দেয় আর ফেসবুকে কি কি মনিটাইজেশন রয়েছে। তো ফেসবুকে বেশ কয়েকটি মনিটাইজেশন রয়েছে, তাদের মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে স্টার মনিটাইজেশন। স্টার মনিটাইজেশন আপনি কখন পাবেন? আপনি যদি ফেসবুক আইডি নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আইডিতে 1000 ফলোয়ার্স পূর্ণ হওয়ার পর আপনি স্টার মনিটাইজেশন পাবেন। 1000 ফলোয়ার্স হয়ে গেলে আপনি স্টার মনিটাইজেশন পাওয়ার পর স্টার সেট আপ করতে পারবেন। তার আগে আপনি স্টার মনিটাইজেশন পাবেন না। স্টার মনিটাইজেশন কি এটা আপনাদেরকে বলছি। স্টার মনিটাইজেশন হচ্ছে অন্যরা নিজের টাকা দিয়ে নিজের ডলার খরচ করে স্টার কিনে আপনার ভিডিওর নিচে তারা সেন্ড করতে পারবে। এতে আপনি 1 স্টার দিলে 1 সেন্ট পাবেন। আপনাকে যদি কেউ 100 স্টার সেন্ড করে সেক্ষেত্রে আপনি $1 পাবেন। তো এটা হচ্ছে স্টার মনিটাইজেশন। আর ফেসবুকের এটা হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে সহজ একটি মনিটাইজেশন। তারপরে দ্বিতীয় যেই মনিটাইজেশন রয়েছে সেটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড। তো ইন স্ট্রিম অ্যাড হচ্ছে আপনার লং ভিডিও থেকে হয়ে থাকে, যেমন 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ লং ভিডিও থেকে ইন স্ট্রিম অ্যাডে ইনকাম দেয়। ইন স্ট্রিম অ্যাডে ইনকাম যদি করতে চান সেক্ষেত্রে আপনার বড় বড় ভিডিও আপলোড করতে হবে এবং ওই সমস্ত ভিডিও থেকে ভিউ অনুযায়ী আপনাকে কিন্তু ফেসবুক ইনকাম দেবে। এবং এই ইনস্ট্রিম অ্যাড চালু করার আগে একটা ক্রাইটেরিয়া ছিল আপনার, যেমন 60,000 মিনিট ওয়াচ টাইম বা 5,000 10,000 ফলোয়ার, কিন্তু বর্তমানে কিন্তু এই ক্রাইটেরিয়াটা নেই। যেমন আমি ইনস্ট্রিম অ্যাড পেয়েছি হলো আমার 5,000 ফলোয়ার পূর্ণ যেদিন হয়েছে, আমার কিন্তু ফেসবুক ওই দিনই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা দিয়েছে। তো এটা হচ্ছে ফেসবুকের দ্বিতীয়তম মনিটাইজেশন। ফেসবুকের আরেকটি মনিটাইজেশন হচ্ছে এই দ্বিতীয়তম মনিটাইজেশন। একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু খুবই সীমিত ইনকাম পাবেন। তো এখান থেকে যে পরিমাণে ইনকাম পাবেন এটা দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না। এই জন্য আপনাদের টার্গেট থাকতে হবে আরও বড় মনিটাইজেশনের জন্য। তো 3 নম্বর যে মনিটাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডস অন রিলস। তো এটা হচ্ছে ফেসবুকের বিশাল বড় একটি মনিটাইজেশন বলতে পারেন। তো অ্যাডস অন রিলস এটা হচ্ছে
কিভাবে মনিটাইজেশন দেয়। আমরা যেই ছোট ছোট ভিডিওগুলো করে থাকি, শর্ট ভিডিও, রিলস ভিডিও, 15 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে বা এর ছোট ছোট ভিডিও করে থাকি। তো এই সমস্ত ভিডিও ফেসবুকে হিউজ পরিমাণে আপলোড করার পর এই সমস্ত ভিডিও ভাইরাল হলে ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দেয়, সেটা হচ্ছে অ্যাডস অন রিলস। আর এই অ্যাডস অন রিলস যদি কাউকে ফেসবুক দিয়ে দেয়, সেক্ষেত্রে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। হিউজ পরিমাণে ইনকাম দেয় ফেসবুক এই অ্যাডস অন রিলস থেকে। তো এটা হচ্ছে ফেসবুকের তৃতীয় মনিটাইজেশন। তারপরে ফেসবুক আরেকটি মনিটাইজেশন রয়েছে, সেটা হচ্ছে বোনাস। তো বোনাসতে আমি কথা বলবো না, আরেকটি মনিটাইজেশন রয়েছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। তো এটা থেকে কোনো ইনকাম পাবেন না, এই বোনাস এবং সাবস্ক্রিপশন থেকে আপনারা মূলত ইনকাম পাবেন না। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না। এখন সবচেয়ে বড় মনিটাইজেশন যেটা, সেটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। এখন সবচেয়ে বড় মনিটাইজেশন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন কি, এই বিষয়টিকে আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বলছি। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে কয়েকটা জিনিসের সমন্বয় হয়ে থাকে। যেমন ফেসবুকে পিকচার আপলোড করলে, লেখা জাতীয় টেক্সট আপলোড করলে, ছোট ভিডিও আপলোড করলে, তারপরে 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করলে, লাইভ করলে, সব কিছুর পারফরমেন্স যখন ভালো হবে, ফেসবুক যখন মনে করবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফেসবুকে জব করেন, ফেসবুকে কাজ করেন, আপনার ধারাবাহিকতা আছে, আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে হুট করেই এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া ফেসবুক কিন্তু রাখেনি। যেমন আপনার কোনো ভিডিও ভাইরাল হতে হবে না, আপনার কোনো ফলোয়ার্সেরও প্রয়োজন হবে না, এরকম কোনো ক্রাইটেরিয়া ফেসবুক দেয়নি। তো সবশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমি প্রথমে যেটা বলেছি অ্যাড অন রিলস, তারপরে ইনস্ট্রিম অ্যাড, এটা কিন্তু 2025 সালে ফেসবুক কাউকে দিচ্ছে না। আর যদি এই সমস্ত মনিটাইজেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইনকাম দিচ্ছে না, কারণ ফেসবুক এখন সবাইকে ইনকামগুলো দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে। অর্থাৎ এই কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি অ্যাডভান্স রিলসেরও ইনকাম পাবেন, আপনি লাইভের ইনকাম পাবেন, ফটো টেক্সের ইনকাম পাবেন, তারপরে পিকের ইনকাম পাবেন, তারপরে হচ্ছে আপনি ইনস্ট্রিম অ্যাডের ইনকাম পাবেন, লং ভিডিওর ইনকাম পাবেন। অর্থাৎ টোটাল ইনকামটা আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের পেয়ে থাকবেন। তো এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, বড় ভিডিও, ছোট ভিডিও, পিকচার, লেখা, লাইভ, এগুলো যদি আপনি সমন্বয় ঘটিয়ে কাজ শুরু করে দিতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর লাস্ট একটা কথা বলি, অনেকেই প্রশ্ন করেন, ভাই মনিটাইজেশন কবে পাবেন, ইনকাম কবে শুরু হবে, ইনকাম কবে পাবেন, ইনকাম কবে পাবেন? তাদেরকে বলছি, ফেসবুক থেকে ইনকাম কবে পাবেন এটা একমাত্র ফেসবুকই জানে। এখন ফেসবুকও ভালো করে জানে না, ফেসবুক কখন কিভাবে কাকে দিয়ে দিচ্ছে, তো ফেসবুক নিজেও বলতে পারতেছে না। তো আমরা কি ভাই কীভাবে জানবো? এজন্য কাজ যারা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে প্রথমে অবগত হয়ে কাজ শুরু করবেন, যেন কাজ শুরু করার পর আপনার কোনো হেজিটেশন ফিল না হয়, কাজ শুরু করার পর মাঝপথ থেকে যেন আপনি ছিটকে না যান। আশা করছি সবার ভিডিওটি উপকারে লাগবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনাদের সাথে আমি আছি, এমডি আবু নোমান, আপনারা আমার সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।